নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। তো আজকে আমি রান্না করব কাঁকড়ার ঘিলু দিয়ে বড়ার তরকারি। ওই জন্য কাঁকড়াগুলো আমি আগে গরম জল দিয়ে মেরে তারপরে এই যে দেখেন আমি ঘিলু কিন্তু বের করে নিচ্ছি। কাঁকড়া 2 হাত দিয়ে টিপ দিলেই যত ঘিলু আছে বেরিয়ে যায়। তো এইভাবে আমি সব ঘিলু বের করে নিলাম কাঁকড়া থেকে, আর অনেকটাই ঘিলু হয়েছিল। তো আমি এই ঘিলু দিয়ে আজকে বড়া তৈরি করব। তো ঘিলু দিয়ে বড়া তৈরি করে তো সবসময় খাওয়া হয়, তো আজকে একটু তরকারি রান্না করব। তো যাই হোক, ঘিলুটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। আর এখন আমি বড়া তৈরি করব, সেজন্য এর ভিতরে সব মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। তো দিয়ে দিলাম আমি লবণ, তারপরে দিলাম হলুদ, আর এখন দিচ্ছি এই যে শুকনো ঝালের গুঁড়া, দিয়ে দিলাম ধনের গুঁড়া, তারপরে দিয়ে দেবো আমি একটু জিরার গুঁড়া, তারপরে দিয়ে দেবো এই যে কাঁচা ঝাল বেটে রেখেছিলাম একটু কাঁচা ঝাল বাটা, আর দিয়ে দিলাম জিরা বাটা। তো সব কিছু দিয়ে একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়েও মেশানো যায়। তো আমি সমস্ত মিশিয়ে নিলাম, আর এটা এখন ভেজে নেব। তো ভালো করে মিশিয়ে রেখে এখন আমি চুলোটা জ্বালিয়ে দিলাম, আর চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এখন কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিলেই ভালো হয়, তাহলে বড়াটা ভাজা খুব সুন্দর হয়। তো যাই হোক, তেলটা দিয়ে দিলাম, আর এখন তেলটা গরম হয়ে গেছে। আমি এই এখন চামচে করে একটু একটু করে নিয়ে এই ঘিলুটা আমি কিন্তু তেলের উপর ছেড়ে দিচ্ছি। দেখেন এইভাবে চামচে করে করে নিয়ে দিচ্ছি, আর এর এত সুন্দর কালার হয় না আর কি, দেখলেই কিন্তু খুব ভালো লাগে, একদম সুন্দর লাল হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি তাদের উদ্দেশ্যে বলছি লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি, প্লাস করে দিই। তারপরে আসলে আমাদের গ্রামের বাড়ি অনেক রকমের কাজ থাকে, তো সবসময় ভিডিও দেখতেও পারি না। তো অনেক সময় মোবাইল চালু রেখেও কাজে ব্যস্ত থাকি। তো প্লাস কিন্তু করে দিই আর লাইক দিয়ে দেখি। তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে দেখবেন, আর শুধু কমেন্ট করবেন না। আমি কিন্তু শুধু কমেন্ট করি না, আগেই বলেছি। অনেকে বিশ্বাস করেন, অনেকে অপরে অনেকে বিশ্বাস করেন না। তো যাই হোক, যে যে বিশ্বাস করবেন করবেন, আর না করলে আর করার কিছু নেই। তো যাই হোক, আমার বড়াগুলো দেখেন খুব সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিয়েছি, আর কি সুন্দর কালার হয়েছে, লাল লাল। তো আমি এই যে আর পরের বড়াগুলো আমি কিন্তু একইভাবে ভেজে নেব। তো দিয়ে দিলাম, আর এই বড়াগুলো দিয়ে এভাবে ঢাকনা দিলে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি প্রথমবার কিন্তু ঢাকনা দিয়ে নিই, এরপরে ঢাকনা দিলাম, দ্রুতও হয়ে যায় ভাজাটা, আর খুব সুন্দর হয় একটু ঢাকা দিলে। তো দেখেন কত সুন্দর এই যে লাল কালার হয়েছে। তো বড়াগুলো সব আমি নামিয়ে নিলাম, আর এটা কিন্তু এভাবেই খেতে ভালো লাগে। তো এভাবেই বেশিরভাগে খাওয়া হয়ে যায়। তো আজকে আমার তরকারি রান্না করব। তো আমি এই কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তো জাল বেশি লেগে গেছে বলে যে কড়াইটা কিন্তু পুড়ে পুড়ে গেছে। তো যাই হোক, আমি এখন তেল দিয়ে দিলাম, আর তেলের ওপরে একটু ঘি দিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে রান্নাটা। তারপরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম, নেওয়ার পরে আমি একটু টক দই দিয়ে দিলাম। তো টক দই দিয়ে আমি পেঁয়াজের সাথে আর একটু নেড়ে নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিলাম হলুদ, আর শুকনো ঝালের গুঁড়া, তারপরে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হালকা মশলা, সব কিছু দিয়ে আমি আর একটু কষিয়ে নিলাম কিন্তু কিছুক্ষণ ধরে। আর কিন্তু এখন এই যে মশলাটা থেকে তেলও বেরিয়ে গেছে, আর আমি কিন্তু আগে লবণ দিইনি, তো আমি একটু লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ। এই যে জল দিয়ে গুলে রেখেছিলাম, আমার কাছে নারকেল ছিল না, তো এই জন্য আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে রান্না করব এই বড়াটা। তো জলটা দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম, আর জলটা এখন ফুটে গেছে। আমি এখন দিয়ে দেবো ওই যে কাঁকড়ার বড়াগুলো, যে বড়াটা আমি করে রেখেছিলাম সেই বড়াটা দিয়ে এখন একটু নেড়েছিলাম, আমি আবার একটু ঢেকে দিলাম। তো ঢেকে দিয়ে একটু জাল করলে, আর এটা কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু বড়াটা তো রান্নাই করা, খুব কম সময় হয়ে যায়। তো এটা আমি এখন নামিয়ে নেব, আর মশলা তো আমি আগেই দিয়েছিলাম, আর এরকম মাখা মাখা করে আমি নামিয়ে নেব। তো এই যে আমি এই যে কাঁকড়ার ঘিলু দিয়ে বড়ার তরকারি কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর সবাইকে আবারও বলছি লাইক দিয়ে সবাই ভিডিও দেখবেন। আমি সবার ভিডিও লাইক দিয়ে দেখি, তো সবাই আমার ভিডিও লাইক দিয়ে দেখবেন।
তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা সবাইকে।